হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো এর আগের ভিডিওতে আমরা আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর বইটির যে প্রথম যে অংশটা ছিল চারপাশে নানা জীব, এখান থেকে আমরা জীব ও জ্বরের ধারণা সম্পর্কে একটুখানি নিয়েছিলাম এবং ডেমোটা কীরকমভাবে হবে সেটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব জীবের এত কাজ। বলছে কি, দেখুন কি বলছে। বলছে দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। হুম সাইনা বলল, দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, আবার চার পায়ে দাঁড়াতেও দেখেছি। ইতু বলল, হ্যাঁ, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা হুম চড়াই গাছের পায়রা, তারপরে চড়াই, হ্যাঁ, গাছের ডাল ঠোঁটে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। হ্যাঁ, তারপর কি বলছে, সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বেড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো। নিচের তালিকায় নানা ধরনের জীব, নানা রকম কাজের কথা লেখা আছে। হ্যাঁ, তোমরা দলে আলোচনা করে হুম তোমাদের পরিচিত কোনো কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা লেখো। খাবার জোগাড় করা পিঁপড়ে, হ্যাঁ, জায়গা পরিবর্তন করা ডিম পাড়া, এটা মুরগি হাঁস হতে পারে, এরকম ভাবে ওগুলো বলতে হবে, রাইট? এখান থেকে কোন জীবের, এখানে খুব একটা ভালো ডেমো হবে না, বাট জীব জোড়ার সাথে একটা যুক্ত করে একটা জিনিস বলা যেতে পারে, রাইট? যে জীবের কি কি কাজ করতে পারে জীবরা। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা নির্জীব আছে, হুম বা জড় বস্তু আছে, তারাও কোনো কাজ করতে পারে না। এই জিনিসটা নিয়ে একটুখানি বলা যেতে পারে। ঠিক আছে? তারপর যে একই রকম জীব যারা, বলছে, হ্যাঁ, হীরামতিদের বাগানে কত পাখি আসে। ওরা ঘুম থেকে ওঠার আগে পাখিদের কিচিমিচি শুরু হয়ে যায়। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক, আরো কত রকমের নাম না জানা পাখি ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। হুম তারপরে সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ, হ্যাঁ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের হুম কুড়ো খেতে দেয়। কুড়ো জিনিসটা কি আমাকে একটু জানাবেন আপনারা কমেন্টে লিখে, ঠিক আছে? তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে, হ্যাঁ, বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানের নানা রকমের গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগনি, হ্যাঁ, কলকে, গাঁদা, জবা, নিম, আরো কত কি। তারপরে বলছে কি, নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ পাইন গাছই বেশি দেখা যায়। হুম তারপরে বলছে কি, নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো। হ্যাঁ, থানকুনি, ব্যাঙ, সজনে, গড়ান, বাঘ, হ্যাঁ, শকুন, শিমুল, এখানে প্রাণী আর গাছ, হুম ছবি মানে নাম লেখা আছে, কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী। হ্যাঁ, এগুলো আলাদা করে লিখতে হবে ছকটায়। নিচে কোন প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়, সবার খাবার এক নয়। হ্যাঁ, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা করে আলাদাভাবে লেখো। প্রাণীদের নাম কি খায়, হ্যাঁ, যেমন হরিণ কি খায়, ঘাস খায়। বাঘ কি খায়, হরিণ খায়, এরকম ভাবে। হ্যাঁ, আমরা সবাই মিলে বাঁচবো। কি বলছে, টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন। খেলা শেষে টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে। পিকলু বলল, আমাদের চারপাশে কত রকমের প্রাণী, কত রকমের গাছ, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে। হ্যাঁ, যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? দাদু মুচকি এসে বললেন, তা সহজে হওয়ার নয়, যদি না আমরা সব শেষ করে দিই। হ্যাঁ, টিপাই বলল, আমরা কি করে শেষ করব? রীতা বলল, কেন, সাপ তো ইঁদুর খায়। হ্যাঁ, আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের বেশি বিপদ। হ্যাঁ, দাদু বললেন, কয়েক বছর আগে, হ্যাঁ, বর্ষাকালে একটু বৃষ্টি হলে কত ব্যাঙ ডাকতো, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমিনা বলল, কেন, ওরাও কি খাবার পায় না? হ্যাঁ, দিদি ভাই, ঠিক বলেছো, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। হ্যাঁ, জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই। হ্যাঁ, এতেও ব্যাঙরা মরে যেতে পারে। তারপর কি বলছে দেখুন, ডমরু বলল, আমরাও তো অন্য জীবদের উপর নির্ভর করে থাকি। টিপাই বলল, হরিণ ঘাস খায়, হরিণকে খায় বাঘ। নয়ন বলল, চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি। হ্যাঁ, হারুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। হ্যাঁ, দাদু বললেন, আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি, এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে। তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা খোপগুলো ভরাট করো। হ্যাঁ, তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায়, হ্যাঁ, তার নির্দেশ। দেখে দেখো, দেখো তো তোমরা পরিচিত
পরিচিতি পরিচিত, হ্যাঁ, জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে? হ্যাঁ, ঘাস, ঘাসফড়িং, হুম, ঘাস খায় ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। মানে মোট কথা কি, এখান থেকে আমরা কি আমাদের যে হ্যাঁ, খাদ্য শৃঙ্খল যে ব্যাপারটা রয়েছে, খাদ্য শৃঙ্খল জিনিসটা এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে এবং এখান থেকে আমরা সুন্দর একটা ডেমো তৈরি করতে পারি। হ্যাঁ? তাহলে আমরা কি বলতে পারি, যেমন ধরো দেখো বাচ্চারা, হ্যাঁ, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। কি শিখবো দেখো এদিকে? হুম, বলছে এই যে তোমরা সবাই ঘাস দেখেছো তো? মাঠে ঘাস আছে, হ্যাঁ। আচ্ছা তোমরা ফড়িং দেখেছো? ফড়িং? হুম। আচ্ছা যদি আমরা ফড়িং দিয়ে যদি নাও বোঝাই, হ্যাঁ, এটাকে যদি অন্যভাবে একটু যদি বোঝানোর চেষ্টা করা হয়, হুম। যেমন ধরো বাচ্চারা দেখো, আচ্ছা ঘাস তো তোমরা দেখেছো সবাই, তাই না? ঘাসে বিকেলবেলা মাঠে খেলতে যাও তো, হ্যাঁ। আচ্ছা খরগোশ দেখেছো তোমরা? হ্যাঁ, খরগোশ, হরিণ, হ্যাঁ, দেখেছো তো? আচ্ছা বলো তো খরগোশ কি খায় বলো? খরগোশ, হরিণ কি খায়? কি খায় বলো? ঘাস খায়। আচ্ছা, আচ্ছা তাহলে বলো তো ছাগলও কি খায়? ছাগলও তো ঘাস খায়, তাই না? তাহলে কি হলো বলো? ছাগল, খরগোশ, হরিণ, হ্যাঁ, এরা কি খায়? ঘাস খায়। আচ্ছা, এবার বলো তো আমরা মাঝে, মাঝে মাটন খাই তো, হ্যাঁ? খাসির মাংস, ছাগলের মাংস খাই তো? আচ্ছা, যাই হোক। তাহলে আমরা কি হলাম? আমরা কাকে খাচ্ছি? ছাগলকে খাচ্ছি। আচ্ছা, বাঘ কি খায় বলো? বাঘ কোথায় থাকে? বনে থাকে। আচ্ছা তাহলে বাঘ কি খাবে? কাকে খাবে বলো? ও তো মাংসাশী প্রাণী, তাই না? মাংস খায় অন্য প্রাণী। তাহলে ও কি খাবে? বাঘ কি করবে? হরিণের মাংস খাবে, খরগোশের মাংস খাবে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম বলো? যে ১ম এ হচ্ছে ঘাসটা কি বলে? একটা উদ্ভিদ, হ্যাঁ? ঘাসটা কি হচ্ছে? উদ্ভিদ। আচ্ছা ঘাসকে তাহলে কে খাচ্ছে ১ম এ? যারা হচ্ছে তৃণভোজী। তৃণ মানে কি? তৃণ মানে হলো ঘাস। তৃণভোজী মানে হলো তৃণ যারা খায়। যারা ঘাস খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে আমরা কি বলি? তৃণভোজী। ঠিক আছে? আচ্ছা। এবার যারা অন্য প্রাণীকে মেরে মাংস খেয়ে বেঁচে থাকে তাহলে আমরা কি বলি? মাংসাশী প্রাণী। ঠিক আছে? তাহলে কি বললাম? ১ম এ হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদকে খাচ্ছে কারা? যারা তৃণভোজী। হ্যাঁ, যারা তৃণ খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে তৃণভোজী। আচ্ছা তৃণভোজীদেরকে কারা খাচ্ছে বলো? কারা খাচ্ছে? বাঘ, সিংহ, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম বলো তো আজকে? এই যে আমরা একাই বেঁচে থাকতে পারি না। সবাই প্রত্যেকটা প্রাণী একে অপরের উপর, হ্যাঁ, নির্ভর করে বেঁচে থাকে। তাই না? হুম। তাহলে তাহলে যদি আমরা একটা উদাহরণ আরো দিই, হুম? আচ্ছা একটা জিনিস দেখো, তোমরা জলের মধ্যে শ্যাওলা দেখেছো তো? হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, আচ্ছা সবুজ, সবুজ রঙের। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার শ্যাওলাটা কে খায়? আচ্ছা বলো তো ১ম এ বলো জলের মধ্যে কে বাস করে? কে বাস করে? মাছ বাস করে। আচ্ছা, তাহলে শ্যাওলাটা কে খাবে? কে খাবে? মাছ খাবে। আচ্ছা, আচ্ছা তারপরে মাছকে, আচ্ছা তোমরা সাদা রঙের মাছরাঙা, হ্যাঁ, দেখেছো? বা বক দেখেছো? বক কি করে? এক পায়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, তাই না? আর একেবারে জলের দিকে একদম এক নজরে তাকিয়ে থাকে, তাই না? আর যখনই মাছ দেখতে পায় খপ করে গিয়ে ধরে ফেলে, তাই না? তাহলে কি হচ্ছে বলো? ১ম এ জলের ভেতর থেকে, জলের ভেতরে কে থাকে? মাছ থাকে, তাই না? আচ্ছা তাহলে সেই মাছ কি খাচ্ছে? শ্যাওলা খাচ্ছে। হ্যাঁ, তাহলে শ্যাওলা খাওয়া মাছ বড় হচ্ছে। সেগুলোকে কি খাচ্ছে বলো? মাছরাঙা খাচ্ছে বা আমরা মানুষরা খাচ্ছি। আচ্ছা তোমরা মাছ খেতে ভালোবাসো তো? হ্যাঁ। আচ্ছা কোন মাছ খেতে ভালোবাসো বলো? কি তুমি বলো? রুই মাছ। আচ্ছা। আর কি বলো? কাতল, কাতল বা কাতলা, তাই না? আচ্ছা বাহ! খুব ভালো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো এখান থেকে? আমরা শিখলাম হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল কিভাবে কাজ করে সে ব্যাপারে আজকে আমরা শিখলাম। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তো পরবর্তীতে আমরা আরো শিখব। আচ্ছা, তো যাই হোক আজকে আমরা ১১ নম্বর পেজ অবধি কমপ্লিট করলাম। পরিবেশের উপাদান, জীবজগৎ, হ্যাঁ, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। এই বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অল দ্য বেস্ট।